দূরে ল্যান্ডিং হয়ে গেছে, ছেলে কন্ট্রোল করতে পারিনি, অনেক দূরে চলে গেছে। আমরা আবার ওটাকে নিয়ে আসবো, নিয়ে এসে আবার চালাবো। ড্রোন কেনার আগে ভাবলাম একটু প্র্যাকটিস করে নিই, তাই একটি 2000 টাকার কম দামের ড্রোন কিনলাম জাস্ট প্র্যাকটিসের জন্য। আর তা তো ছেলের আনন্দ দেখতেই পাচ্ছেন। যাই হোক, ড্রোনটা নিয়ে আমি আর আমার ছেলে চলে এলাম মাঠে এটি উড়াবো বলে। আর এখানেই হবে কিন্তু আনবক্সিং। এই হচ্ছে ড্রোনটি। আর ড্রোনটি আনবক্সিংয়ের সাথে সাথে কী কী এর সাথে দেয় সেগুলো দেখে নেব, এবং তার সাথে আমরা এটিকে ফ্লাই করব, এবং এটিকে কিভাবে কন্ট্রোল করা যায় সেটিও আজকে দেখব। ছোট একটি বাক্সের মধ্যে ড্রোনটি আমরা কিনে এনেছিলাম। তার মধ্যে একটি বেশ সুন্দর ব্যাগ আছে, আর ব্যাগটি খুলেই কিন্তু ভিতরে রয়েছে এইসব অ্যাক্সেসরিজ, কিছু কেবল, চার্জ করার পপুলার রয়েছে, আর রয়েছে এই ড্রোনটি কিন্তু একদম ডিজাইয়ের মতনই প্রায় নকল করা। আর এইভাবে উইংসগুলো খুলে নিলাম। আর একটি এর সাথে দুটি ব্যাটারি কিন্তু এর সাথে দিয়েছে, দুটি ব্যাটারি দিয়েছে। ফ্লাইং টাইমও মোটামুটি 4-5 মিনিট করে চলছে, ফ্লাই হচ্ছে। তা এই ব্যাটারিটি ভরে দিলাম। ভরার পর এই উইংসগুলোকে এক এক করে ওপেন করে নিতে হবে। প্রথমে নিচের দিকের উইংসটা নয়, প্রথমে উপরের উইংসটা, তারপর নিচের উইংসটা খুলতে হবে। আবার এখানে উপরের উইংসটা, তারপর নিচের উইংসটা, এভাবে খোলা হয়ে গেল। খোলার পর এই পপুলারের নিচের এই গার্ডগুলো লাগিয়ে দেবো এক এক করে, চারদিকে 4টি। তাহলে পপুলারগুলো গার্ড থাকবে এবং সহজে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু কমে যাবে। চারটে পপুলারের নিচে 4টে স্ট্যান্ড লাগানোর পর আমরা এটিকে মাটিতে রেখে দিলাম। আর এরপরে আমরা হাতে নেব রিমোট কন্ট্রোল আরসিটা। আরসির হ্যান্ডেলগুলো খুলে দেব। এখানে মোবাইলকে কানেক্ট করে অ্যাপের মাধ্যমে কিন্তু ছবি দেখা যায়। এই ক্যামেরাতে একটা ছোট্ট, এই ড্রোনে একটা ছোট্ট ক্যামেরা রয়েছে, ক্যামেরাটা হাতে অ্যাডজাস্ট করে তাতে ছবি তোলা যায়। যদিও ছবির কোয়ালিটি কিন্তু খুবই খারাপ, ভালো নয়। ফলে এটি জাস্ট ফ্লাইং টয়েস হিসাবেই আমাদের পছন্দের বলা যায়। আর এইভাবে যেই বটনে প্রেস করলাম, ড্রোনটি কিন্তু উপরের দিকে উঠে গেল। এখানে একটি ওয়ান প্রেস ফ্লাই মোড সুইচ আছে। এছাড়া বাঁদিকের জয়স্টিকটা উপরের দিকে চেপে ধরলেই ড্রোনটি উপরের দিকে উঠে যায়। আর ড্রোনটি আকাশে ওঠার পর কিন্তু বেশ স্টেবলভাবেই উঠছিল, কোনো রকম অসুবিধে নেই। বাঁদিকে যে জয়স্টিকের কন্ট্রোলটা, উপরের দিকে উঠালে ড্রোন উপরে উঠছে, নিচে নামালে নিচেও নামছে, আর বাঁদিকে ঘোরালে ও রাউন্ড খাচ্ছে। আর ডান দিকের জয়স্টিকের মাধ্যমে আপ ডাউন করে সামনে পিছনে বায়ে ডায়ে করা যাচ্ছে, এবং আমরা খুব সহজেই কিন্তু এই কন্ট্রোলটি করতে পারছিলাম। দূরে ল্যান্ডিং হয়ে গেছে, ছেলে কন্ট্রোল করতে পারিনি, অনেক দূরে চলে গেছে। আমরা আবার ওটাকে নিয়ে আসবো, নিয়ে এসে আবার চালাবো। তো এই ড্রোন ল্যান্ডিং করেছে এখানে আমাদের, এই হচ্ছে ড্রোন ল্যান্ডিং করেছে, ল্যান্ডিং এরিয়া। তো ওঠাও, আবার ওটা ল্যান্ডিং করলে বন্ধ হয়ে যাবে। এই একবার টিপলেই সাথে সাথে একটা জায়গায় স্টেবল হয়ে গেল। এবার আমি এটাকে আমার দিকে আনতে পারি, এদিকে নিতে পারি, বায়ে, আর উপরে ওঠাতে গেলে আমার ওদিকে নিয়ে যেতে পারি, আবার আমার দিকে নিয়ে আসতে পারি। এই মুখ ঘুরিয়ে নিতে হবে, যে ড্রোন। এইবার আমাদের থার্ড টাইম চেষ্টা ওড়ানোর। এই সুইচটি হচ্ছে ওয়ান প্রেস আপ, জাস্ট একবার প্রেস করলে ড্রোন অটোমেটিক উপরের দিকে উঠে হাইটে দাঁড়িয়ে যাবে। দেখুন, একবার প্রেস করে দিলাম, উপরে উঠে দাঁড়িয়ে গেল। একদম দাঁড়িয়ে থাকছে না, আস্তে আস্তে কিন্তু বাঁদিকে সরে যাচ্ছে। আর এবার জয়স্টিকের মাধ্যমে এটিকে কন্ট্রোল করতে হবে। ছেলে তো পিছন পিছন চলেছে। যাই হোক, আমি এবার এটিকে কন্ট্রোল করার চেষ্টা করছি। আবার জয়স্টিক দিয়ে টেনে আমার কাছে নিয়ে এলাম, আবার একটু দূরে পাঠালাম,
আবার নিয়ে আসলাম, এখনও সুইচগুলো সম্বন্ধে সরগরো হতে হচ্ছে। আর তার মধ্যেই কিন্তু হঠাৎ করে ব্যাটারিটি শেষ হয়ে গিয়েছিল। প্রথম ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছিল, ড্রোনটা নিচের দিকে নেমে গিয়েছিল। তা সেকেন্ড ব্যাটারিটি রিপ্লেস করতে হয়েছে, এবং রিপ্লেস করার পর আবার কিছুক্ষণ পরের ব্যাটারিতে এটিকে আমরা ফ্লাই করছি। তা এই ড্রোনটি কেমন হবে কেনার জন্য যদি বলি, তা বাড়িতে যদি বাচ্চা থাকে 8-10 বছর 12 বছরের, যারা একটা গিফট হিসাবে নিতে চায় এবং একটু ফাঁকা জায়গায় ওড়াতে চায় বিকেলবেলায় আনন্দ করার জন্য, তাহলে কিন্তু এই ড্রোনটি ভালো। তবে এই ড্রোনটি দিয়ে কোনো ছবি বা ভিডিও বা এরকম ধরনের কিছু হবে ভেবে কেনা একদমই উচিত নয়। এর জন্য কিন্তু এই ড্রোনটি নয়, জাস্ট এটি স্পোর্টস পারপাস, খেলার জন্যই বলা যেতে পারে। রাফ এমনি আনন্দ করা এবং খেলা এবং সময় কাটানো, টাইম পাস বাচ্চাদের জন্য। তবে ওড়াতে কিন্তু প্রথমবার ড্রোন ওড়াতে বেশ ভালোই লাগবে, এক অন্য ধরনের অভিজ্ঞতায় আপনার বাচ্চা সমৃদ্ধ হতে পারবে। এবার আমি মোবাইলের সাহায্যে কানেক্ট করে নিয়েছি সফটওয়্যারে। দেখুন, ওয়াইফাইয়ের মাধ্যমে এই ড্রোনের যে ছোট্ট ক্যামেরাটি রয়েছে তার মাধ্যমে চারপাশটা দেখা যাচ্ছে। তবে ক্যামেরার কোয়ালিটি একদমই ভালো নয়, মনে হচ্ছে সেই পুরনো, আজ থেকে প্রায় 10-12 বছর আগে যে ভিজিএ ক্যামেরা ছিল সেরকম ধরনের ক্যামেরার কোয়ালিটি। তা এই ক্যামেরা যদিও তেমন কোনো কাজের নয়, আর যখন আকাশে উঠবে তখন যদি আপনি ওই ক্যামেরার ছবি তোলেনও, তাও মনে হয় না অতটা ভালো স্টেবল হবে। ফলে মোবাইল লাগিয়ে ওড়ানোর কোনো মানেই হয় না। মোবাইল পকেটে থাকুক, আর জাস্ট জয়স্টিক দিয়ে যে রিমোট কন্ট্রোল আছে সেই রিমোট কন্ট্রোল দিয়ে ড্রোনটিকে চালনা করাই ভালো। আমরা ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম, সেকেন্ড ব্যাটারি, যেটা বলেছিলাম যে শেষ হয়ে গিয়েছিল প্রথম ব্যাটারিটা 3-4 বার ফ্লাইয়ের পর। এবার সেকেন্ড ব্যাটারি দিয়ে আবার কিছুক্ষণ চালিয়ে আমরা বাড়ি ফিরব। আর প্রথম দিনে এই টয় ড্রোনটা ওড়ানোর অভিজ্ঞতা কিন্তু বেশ ভালোই হলো, এবং অনেকবারই ভালোভাবেই উড়লো এবং ভালোভাবেই কিন্তু কন্ট্রোল করতে পারলাম। সেভাবে ক্র্যাশ করে যাওয়া বা উড়ে পড়ে যাচ্ছে এরকম কিছু হয়নি। মোটামুটি যদি হাওয়া খুব বেশি না থাকে, আকাশে আপনারা ফাঁকা মাঠে ওড়াতে পারবেন এই ড্রোনটি কিনে। তবে বাড়ির ছাদে বা ছোট রাস্তার গলিতে কিন্তু ওঠাবেন না, কারণ এটি কিন্তু ওড়ার পরই স্টেবল হতে অনেকটা জায়গা নেয়, মানে সরে সরে যায়। ফলে বাড়ির ছাদে যদি ওঠান তাহলে হয়তো কিছুটা গিয়ে অন্য কারো বাড়ি বা অন্য কারো ছাদে গিয়ে বাড়ি খেয়ে নিচের দিকে পড়ে যেতে পারে, বা রাস্তায় এদিক ওদিক বাড়ি খেয়ে পড়ে হারিয়ে যেতে পারে। তাই ফাঁকা মাঠেই ওড়াবেন, তবেই ড্রোনটি আপনি কয়েকবার ওড়াতে পারবেন। আর বাড়ির ছাদে ওড়ালে হয়তো ওটাই আপনার শেষ ওড়ানো হয়ে যাবে ড্রোনটা।